بهمة حب الأنام অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড়। প্রশ্ন হলো তাদের দাবি কি যৌক্তিক নয়? ভাই, এই নিউজটি আমারও চোখে পড়েছে। অনেক মহিলা, লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন, তাদের মুখাবয়ব পরপুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে। এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয়পত্র এনআইডি এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না, তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে, আমি যতটুকু জানি, তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে, না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না। এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না। এনআইডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন, অনেক কাজ তিনি করতে পারবেন না, জমি জমা দলিল প্রমাণ অনেক কিছুতে তিনি ঝামেলায় পড়বেন। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন। অথচ চিত্রটা যদি উল্টা হতো, আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না অযৌক্তিক, এই বোনদের, আমাদের এই মহিলাদের। এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোন সংখ্যালঘু, অন্য কোন ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে, তাদের কারোর ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না, তাদের ধর্মের নিষেধ, এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন, এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমাদের সুশীলটা দেখা যেত এটার সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে তুলতেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের, অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি ছাড়া এনআইডি করার সিস্টেম চালু করা হোক, এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয়। তিনি তার ধর্ম পালন করতে চাইবেন, সেটা সে চাওয়া পূরণ করা উচিত, এটা তার সাংবিধানিক অধিকার। এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ডের ছবি তোলো, এনআইডি কার্ড নাও, আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো, তো আপনি এটা করতে পারেন না। এই অধিকারের কথাটা সেখানে উঠতো, কিন্তু এখন উল্টা তারা মাসালা বলতেছে। মাসালা যেখানে আলেমদের বলার কথা, এখন তারা মাসালা বলতেছে, বলে যে না এনআইডি কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে, আপনারা কেন ঝামেলা করেন? ওনারা এখন মুফতি হয়ে গেছে। যারা এখানে মাসালা দিতে আসছেন, ওনারা আসলে মাসালা দিতে আসেন নাই, ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছেন। এই মানুষগুলাই সুশীল সাজেন, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। লক্ষ লক্ষ নারী এদেশে তারা তাদের ফেস ঢাকেন, পরপুরুষের সামনে ফেস দেখান না। একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য। যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটার প্রতি শ্রদ্ধা দেখানো হলো না। এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা শরিয়া, এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন, সংস্কৃতি। এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি ধারণ করে আসছেন, তারা ফেস ঢাকেন, পরপুরুষ সামনে ফেস দেখান না। তো এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে, সেটার প্রতি রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য। পৃথিবীর অন্যান্য উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয়, এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোন চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন, কোনো সিস্টেম তারা হতে দেয় না। তো আমি আশা করব এখানে যে সমস্ত বোনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত, এবং তাদের আইডেন্টিটি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে, আরো বহু পদ্ধতিতে তাদের আইডেন্টিটি যাচাই করা যেতে পারে, সে অপশন থাকা উচিত। এটা তো দূরের কথা, আমাদের অনেক বোনরা আছেন, আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হন আর তিনি পরপুরুষের সামনে নিজের ফেস দেখাতে রাজি না, তাহলে একজন মহিলা অফিসার দিয়ে, একজন মহিলা আপনার মানুষ দিয়ে ওই মহিলার ছবি তোলানো উচিত। এতটুকু রেসপেক্ট যদি মানুষের ধর্মীয় কার্যক্রমের প্রতি না থাকে তাহলে এটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে, এর চেয়ে বড় কিছু নাই, এর চেয়ে বলার কিছু নাই।